রাহাত ছিল খুব সাধারণ একটা ছেলে। মাদ্রাসায় পড়ত, সবাই তাকে ভালো ছেলে বলেই চিনত। কিন্তু তার একটা ছোট্ট অভ্যাস ছিল, সে মাঝে মাঝে মিথ্যা বলতো, নিজেকে বাঁচানোর জন্য। একদিন ক্লাসে শিক্ষক জিজ্ঞেস করলেন, হোমওয়ার্ক করেছ? রাহাত করেনি, কিন্তু সে মাথা নিচু করে বলল, স্যার, খাতা বাসায় রেখে এসেছি। এটাই ছিল প্রথম বড় মিথ্যা। স্যার বিশ্বাস করলেন, সে বেঁচে গেল। সেদিন বাসায় গিয়ে রাহাত ভাবল, দেখো, মিথ্যা বলে কত সহজে বাঁচা যায়। কয়েকদিন পর আরেক ঘটনা, বন্ধুর কলম হারিয়ে গেল। আসলে কলমটা রাহাত ভুল করে নিজের ব্যাগে রেখে দিয়েছিল, কিন্তু সে ভয় পেল, সবাই যদি ভাবে এসে চুরি করেছে। তাই সে বলল, আমি জানি না। একটা মিথ্যা ঘাঁকতে আরেকটা মিথ্যা। বন্ধুর সাথে সম্পর্কটা সেদিন থেকেই বদলে গেল, বিশ্বাসে চির ধরল। সময়ের সাথে রাহাত বড় হতে লাগল, মিথ্যাও বড় হতে লাগল। পরীক্ষায় কম নম্বর পেলে সে বাসায় বলতো, রেজাল্ট এখনো দেয়নি। মায়ের চোখে ছিল বিশ্বাস, বাবার চোখে ছিল আশা। কিন্তু একদিন সত্য বেরিয়ে এলো। স্কুল থেকে ফোন গেল বাসায়, সব প্রকাশ হয়ে গেল। সেদিন প্রথমবার রাহাত বাবার চোখে দেখল ভাঙা বিশ্বাস। বাবা শুধু একটা কথাই বলেছিলেন, তুই কম নম্বর পেলে কষ্ট পেতাম না, কিন্তু তুই মিথ্যা বলেছিস, এটা আমাকে ভেঙে দিয়েছে। সেই কথাটা তার বুক কাঁপিয়ে দিয়েছিল। এরপর একদিন মসজিদে খুতবায় ইমাম সাহেব একটি হাদিস বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। সহি বুখারী ও সহি মুসলিম। রাহাতের বুক কেঁপে উঠল। সে ভাবতে লাগল, আজ ছোট মিথ্যা, কাল বড় মিথ্যা। তারপর যদি আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যায়। সেদিন রাতে সে ঘুমাতে পারছিল না। তার মনে পড়ছিল মায়ের বিশ্বাস, বাবার কষ্ট, বন্ধুর ভাঙা সম্পর্ক। সে বুঝল, মিথ্যা তাকে কখনো রক্ষা করেনি, শুধু সময় কিনে দিয়েছে, আর শেষে সব কিছু কেড়ে নিয়েছে। পরদিন সকালে রাহাত বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমি ভুল করেছি, আমি মিথ্যা বলেছি, আমাকে মাফ করে দেন। বাবা চুপ করেছিলেন। তারপর ছেলেকে বুকে জড়িয়ে বললেন, ভুল করলে সমস্যা নেই, কিন্তু সত্য বলার সাহস থাকতে হবে। রাহাত সেদিন থেকে সিদ্ধান্ত নিল, সত্য বলবে, যদিও তা কঠিন হয়। এই গল্পটা শুধু রাহাতের না, এটা আমাদের সবার গল্প। আমরা অনেক সময় ভাবি, এটা তো ছোট একটা মিথ্যা, কিন্তু মনে রাখবেন, মিথ্যা কখনো ছোট থাকে না। এটা ধীরে ধীরে চরিত্র নষ্ট করে, বিশ্বাস ভেঙে দেয়, আর আখিরাতে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যায়। আজ থেকেই সিদ্ধান্ত নিন, সত্য বলবো, যদিও তা কঠিন হয়। কারণ একজন মুমিনের পরিচয়, সে সত্যবাদী। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে হিফাজত করুন, আমিন। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাক তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাও।